তো ডক্টর পৌলমী মজুমদার ডায়েরিতে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি কোনো ভ্লগ ভিডিও নিয়ে আসিনি, প্লেন সিম্পল একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি কিছু কথা বলতে চাই, কিছু কথা শেয়ার করতে চাই। তো আমি আছি হচ্ছে এখন নার্সিংহোমে। না, আমি কোনো পেশেন্ট হয়ে এখানে আসিনি, আমি এখানে মেডিকেল অফিসার। তো আমি ডিউটি করি এখানে। তো আমাদের যে রুম দেওয়া হয় মেডিকেল অফিসারদের, তো সেই রুমেই থেকে আমি এখন এই ভিডিওটা করছি। তো আপনারা আমার চ্যানেলে যারা দেখেছেন, যারা মেনলি সাবস্ক্রাইবার, আমার খুবই কম সাবস্ক্রাইবার আছে। তো আমি আগে আমার ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেইছিলাম যে আমি ইউটিউবে আসার পিছনে আমার কোনো প্রফেশনের কোনো ব্যাপার নেই। ইচ্ছে ছিল একটা ইউটিউবে একটা চ্যানেল খোলার, একটা বাকেট লিস্ট উইশ ছিল, যেটা আমার মোটামুটি চ্যানেলটা করার পর আমার ইচ্ছেটা পূর্ণ হয়। তাই আবার যখনই কোনো খুব স্পেশাল কিছু প্রেশাস কিছু মোমেন্টস আমার লাইফে ক্রিয়েট হয়, সেগুলোকে আমি বেসিক্যালি ডকুমেন্ট করে রাখতে চাই। তো আমার মনে হলো ইউটিউবের থেকে ভালো আর কি হতে পারে ডকুমেন্টেশনের জন্য। তো সেই জন্য আমি ইউটিউবকেই প্রেফার করলাম। আর এখানে আমি মাঝে মধ্যে ভিডিওস দিই, খুব মাঝে মধ্যে ব্লগ ভিডিওস আসে, মাঝে মধ্যে শর্ট ভিডিও আসে। তো আজকের এই ভিডিওটা করার পিছনে মেনলি যেটা, আমি বেশি সময় নষ্ট না করে মেন কথাতে চলে আসি। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি আজকে এখানে কিছু নিজের থটস, কিছু চিন্তা ভাবনা আমার যেগুলো মনের মধ্যে চলছে, ভাবলাম আমি এখানে শেয়ার করি। আমার ভিডিওটা যে দেখবে সে হয়তো কানেক্ট করতে পারবে, যারা পুরোটা দেখবে তারা কানেক্ট করতে পারবে, যারা হাফ দেখবে, অল্প দেখেই বাই বাই করে দেবে, তো তাদেরকে আমি আগেই বলে দিই বাই বাই। যারা হাফ দেখে ছেড়ে দেওয়ার প্ল্যানিং করছে, আর যারা পুরোটা দেবে তাদেরকে আমি এটুকুই বলবো যে ভিডিও এন্ড অবধি দেখো, বিকজ আমার মনে হয় অনেকে কানেক্ট করতে পারলাম যেটা বলবো। তো ব্যাপারটা হচ্ছে, আমি একটা ডিসিশন নিয়েছি মেনলি। মাঝে মধ্যে আমি ছোটোবেলায় আমি কী হতো, আমি যখনই কিছু ভাবতাম বা কিছু মানে কথা মনের মধ্যে থাকতো বলার জন্য, তো আমি ছোটোবেলা থেকে আমি এমনিতেই একটু আমার বন্ধু-বান্ধব কোনো সময়ই খুব হাই-ফাই অনেক কেউ ছিল না, কমই থাকে আমার বন্ধু। আর এখন এই মোমেন্টে বলে না, যত বয়স হয় তত বন্ধুর পরিমাণ কমে যায়। তো এই মোমেন্টে আমার কোনো ফ্রেন্ড নেই। আর আমি এইটা বলার সময় আমার মনে কোনো কষ্ট হচ্ছে না, কোনো আক্ষেপ নেই, বিকজ আমার পার্সোনালি মনে হয় আমি ভালো আছি। হ্যাঁ, কয়েক কয়েক বছর আগে বলার সময় তখন খুব খারাপ লাগতো যে আমার কোনো আর বন্ধু নেই বা কিছু। বাট ওভার দ্য টাইম, সিচুয়েশনস, এক্সপিরিয়েন্সেস, অনেক কিছুর জন্য ন্যাচারালি কমতে 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 এখন একদমই বন্ধুবান্ধব কেউ নেই। আমি রাখতেও পছন্দ করি না। তো ন্যাচারালি কথা বলার জন্য, নিজের ফিলিংস শেয়ার করার জন্য কাউকেই পাই না। নিজের সঙ্গেই কথা বলতে হয়। আগে ছোটোবেলায় যেরকম আমি নিজের সাথে কথা বলতাম, দেওয়ালের সাথে কথা বলতাম, তো নর্মাল কেউ দেখলে পরে ভাববে যে আরে পাগল আছে নাকি, বাট না, সেরকম কিছু না। আমি সেন মাইন্ডেড, আমি নর্মালি, বাট ওই নিজের সঙ্গে কথা বলতে ভালো লাগে। তো সেরকম এখন, এরকম এখন যেমনি আমি ভিডিওতে কথা বলছি আপনাদের সাথে, আপনারা দেখলে, এরপরে আপনারা কমেন্ট করলে, রিপ্লাই করলে, তখন আপনাদের তরফটাও শুনতে পারবো, বুঝতে পারবো। বাট এই মোমেন্টে এটা তো ওয়ান ওয়ে হচ্ছে না, আমি ভিডিও করছি, সো দ্যাটস দ্য থিং। তো বেসিক্যালি অনেক কিছুই মনের মধ্যে চলে আমাদের সবারই। আমারও মনের মধ্যে অনেক কিছুই থটস আসে, আবার চলে যায়। তো মনে হয় ভালো কিছু থটস এলে পরে সেই সব জিনিসগুলো রেকর্ড করে ডকুমেন্ট করে রাখলে পরে, পরে আমি যখন দেখবো বা যেই দেখবে তারা কানেক্ট করতে পারবে, অনেকে সম্মতি জানাবে, অনেকে বলবে যে না ঠিকই বলছে হয়তো, অনেকে বলবে যে না এরকম তো না। তো একটা মতামতও জানা যাবে। তো আজকে আমি যেটা বলবো মেনলি, সেটা হচ্ছে কমিউনিকেশন। আজকে কমিউনিকেশন নিয়ে বলবো। কমিউনিকেশন জিনিসটা জানেন তো কি, এটা খুবই আজকের যুগে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি ভাইটাল। কারণ কি হয়, আমরা যারা কমিউনিকেট করতে পারি না, যারা ইন্ট্রোভার্টস হয়, তারা বেশি কাউকে নিজের মনের মধ্যে কী চলছে বলতে পারে না। তখন কি হয়, নিজের মনের কথাটা মনের মধ্যেই চাপা থেকে যায়, আর নিজের মনের সাথেই কথা হতে থাকে। অনেকে মানে যদি ধরুন কথাটা সিম্পল কিছু হয় তাহলে পরে মনের মধ্যেই চলতে থাকে, কিন্তু যদি কোনো এমন কিছু কথা হয় যেটা খুব চিন্তাদায়ক বা স্ট্রেসওয়ালা কথা হয়, তখন জেনারেলি কী হয়, মানুষের মনের মধ্যে এই কথাটা চলতে থাকে, আর মানুষ তখন নিজের মনের মধ্যে গুমড়ে তো মানে কি বলবো, একটু সাফোকেটেড ফিল করে যে না, শেয়ার করার কেউ নেই। একটা ইরিটেশন হয়, একটা বিরক্তি ভাব আসে। তো আমার পার্সোনালি মনে হয় আজকালকার যুগে আমাদের কারোর কাছেই একটা বিজি লাইফ, একটা বিজি শিডিউল, সবাই মোটামুটি ব্যস্ত থাকে, কারোর কাছেই সময় নেই পাশের জনের কথা শোনা বা কে কেমন আছে সে ব্যাপারে একটু খোঁজ নেওয়া,
আজকালকার ধরতে গেলে আগেকার যুগে দেখতে গেলে বা গ্রামে গঞ্জে কি হয়, আশেপাশের লোকজনদের খোঁজ খবর নেয় যে কেমন আছে, খোঁজ নিয়ে নেয়। এখন তো ফ্ল্যাট বাড়ি যাদের আছে, পাশের জনের কী হচ্ছে কারোর কোনো যায় আসে না, লিস্ট ইন্টারেস্টেড। আর আমি এটা ম্যাক্সিমাম লোকের কথা বলছি, আমি বলছি না যে এটা সববার হয়, ইন জেনারেল ম্যাক্সিমামের এরকম হয়। তো কমিউনিকেট করা, নিজের মনের কথা যেটা থাকে, আমার মতন যারা আছে যাদের বলার লোক নেই, শোনার লোক নেই, তখন কি হয়, নিজের সঙ্গেই নিজে কথা বলতে থাকি, নিজের মধ্যেই মনে প্রসেস করতে থাকি কথাবার্তাগুলো। আর ন্যাচারালি মনের মধ্যে একটা একটা চাপা ভাব ফিল হয়, যে মনে হয় আমরা যেটা ভাবছি সেটা কি ঠিক ভাবছি, কাকে বলবো, কখন বলবো, যাকে বলবো সে কি আমাকে জাজ করবে, বললে পরে সে কি আমাকে সঠিক মানে ওপিনিয়ন দেবে, যেটা আমার হিত বা আমার ফরে বা আমার ভালোর জন্য, সেরকম কি সে আমাকে বলবে। তো এরকম অনেক চিন্তাভাবনা হতে থাকে, ন্যাচারালি লাস্ট অব্দি বলা হয়ে ওঠে না। বাট কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার পার্সোনালি মনে হয় আমাদের এই ব্যস্ত স্কেডিউলের মাঝখান থেকে আমাদের সবাইকে সময় বের করে নেওয়া উচিত নিজেদের জন্য এবং নিজেদের লোকের জন্য, ঠিক আছে? বাইরের অপরিচিতদের কথা বাদই দিলাম, আপনার পাশে যে আছে তাকে অ্যাটলিস্ট জিজ্ঞেস করা উচিত আপনার, যে কিছু প্রবলেম হচ্ছে বা কিছু সমস্যা হচ্ছে। কারণ এরকম অনেকেই থাকে যারা বলতে চায় না, বলতে পছন্দ করে না, তারা নিজেদের মনের মধ্যে জিনিসটা রেখে দিতে চায়। এই ভেবে বলতে চায় না অনেকে যে আরে বলে কি লাভ হবে, আদৌ কি আমাকে কেউ কিছু হেল্প করতে পারবে, বা বললে পরে আমাকে সে জাজ করবে, সে অন্য কিছু হবে, বা অনেকে এটা হবে যে বললে পরে বুঝবে না কিছু না, কি বোঝাতে যাব, কি বুঝবে, জিনিসটা আরও কমপ্লিকেট হবে, ওর থেকে নিজের মনের মধ্যে রাখলেই বেটার, এরকম অনেক চিন্তাভাবনার জন্য মানুষ কমিউনিকেট করে না। বাট কী হয়, অনেক সময় এই জিনিসটা চাপা থাকতে থাকতে না নিজের ভিতরে একটা স্ট্রেস ডেভেলপ করে, বিকজ বের করতে পারছে না, কাউকে বলতে পারছে না, কমিউনিকেট করতে পারছে না, কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। তো আমার মনে হয় আমাদেরকে অ্যাজ আ পার্সন একটু আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত, ঠিক আছে? সবার মধ্যেই একটা চিন্তা ভাবনাটা থট প্রসেস চলতে থাকে, কেউ 100% পারফেক্ট না, কেউ ভালো না। মানে আমি বলছি না যে সবাই মানে খারাপ, আমি সেটা বলছি না। আমরা সবাই না ভালো মন্দর একটা মিশ্রণ ফল। কারোর মধ্যে ভালোটা একটু বেশি পরিমাণে থাকলে ভালোটা বেশিভাবে বেরোয়, দেখা যায়, ফুটে ওঠে। যাদের মধ্যে বাজে ভাবটা একটু বেশি থাকে, বাজে চিন্তাভাবনা ওই সবগুলো বেশি থাকে, তাদের বাইরে আউটকামটা বাজে হয়ে বেরোয়। বাট ভালো বাজে দুজনার মধ্যে, দুটো জিনিসই আমাদের মধ্যে আছে। কোনটাতে আমরা বেশি জোর দিচ্ছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি শোয়িং আস হোয়াট উই আর অ্যাজ আ পার্সন, দ্যাট ইজ দ্য আউটকাম। তো সেই হিসেবে মানুষ ডিফারেন্ট হয়। তো কমিউনিকেশনের ক্ষেত্রে কি করতে হয়, বেসিক্যালি আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং হতে হয়। যখন সামনের জন্য কিছু বলছে, মানুষের কাছে দুটো কান আছে, একটা মুখ আছে, তো আমার পার্সোনালি মনে হয় এটা। আর ইংলিশ একটা প্রভাব আছে, প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ। তো আমি যে কথাগুলো বলছি সেগুলো আমি আমার পার্সোনাল লাইফেও আমি অ্যাপ্লাই করি, সেগুলো আমি প্র্যাকটিস করি। আর আমি চাই যদি আপনাদের এটা ঠিক লাগে তো আপনারাও এটা করতে পারেন। যখন আপনাকে কেউ কিছু বলছে যে আমার এরকম এরকম অসুবিধা হচ্ছে, বা আমি এরকম এরকম একটা কিছু ডিসিশন নিতে পারছি না, বুঝতে পারছি না কিছু, তো আপনারা ফার্স্টে শুনুন, ভালোভাবে শুনুন, তার পয়েন্ট অফ ভিউটা শুনুন, তাকে বোঝার চেষ্টা করুন যে সে কী বোঝাতে চাইছে। সে যে পয়েন্টটা থেকে বলছে সেটা মন দিয়ে ঠান্ডা মাথায় শুনুন। শুরুতেই বলতে হবে এরকম কোনো প্রয়োজন তো নেই, দুটো কান আছে, দুটো কথা শুনে একটা কথা বলুন। তো সেই হিসেব মতো ইউ হ্যাভ টু লিসেন টু দ্যাট পারসন, ভালোভাবে শুনুন, সো দ্যাট সে যাতে কমফোর্টেবল ফিল করে আপনার সাথে নিজের কথাবার্তাগুলো শেয়ার করার জন্য। একবার সে ভালোভাবে কমিউনিকেট করে নিল, তারপর আপনি এবার তাকে বলুন যে সে কি মনে করছে, মানে সে কি চায়, হোয়াট দ্যাট পারসন ওয়ান্টস ফ্রম ইউ। এই যে বললো কথাগুলো, সে কি আপনার ডিসিশন চাইছে, না আপনার ওপিনিয়ন চাইছে, না কিসের জন্য সে কী চাইছে, তার কাছ থেকে জেনে নিন। অ্যান্ড তারপর যখন তিনি কথাগুলো বলছেন, কোথাও না কোথাও আপনার মাথার মধ্যেও এই প্রসেসটা ঘুরবে, আচ্ছা এই ঘটনা হয়েছে বা এই জিনিসগুলো বলছে, আর ওর কথা শুনে মনে হচ্ছে ও এরকম একটা কিছু শুনতে চাইছে আমার কাছ থেকে বা কিছু। সবার কাছে একটা ব্রেন আছে, সবার কাছে একটা মন আছে। তো কথাটা বলার আগে এখান থেকে ভেবে চিনতে তারপর কথা বলা উচিত। সেই হিসেব মতন আপনার যখন কথাটা আপনারা শুনলেন, কমিউনিকেশন এলো, তখন কমিউনিকেশন গ্যাপটা না ক্রিয়েট করার জন্য ভেবে চিনতে তারপর কথাটা বলা উচিত আপনাদের, যে আচ্ছা তুই সো অ্যান্ড সো জিনিসপত্রগুলো বললি আমাকে, তো আমার মনে হয় এই মোমেন্টে এরকম কিছু করা উচিত বা এইভাবে জিনিসটাকে দেখা উচিত, ইনস্টেড অফ ফোর্সিং যে আমার মনে হয় তোর এটা করতেই হবে বা এটা করলেই তো ঠিক,
এগুলো না করে তাকে একটা প্লেটে আপনার পয়েন্ট অফ ভিউটা সাজিয়ে দিন। সেই প্লেটটা সে গ্রহণ করবে কি না, সেই প্লেট থেকে সে কোনটুকু গ্রহণ করবে সেইটা কমপ্লিটলি তার পার্সপেক্টিভ, তার চয়েস। সেই স্বাধীনতাটুকু তাকে দিন। যখন কেউ কোনো কথা আপনাকে বলতে আসছে, তো সেই মানুষটা কী মানসিকতার মধ্যে দিয়ে যাচ্ছে বা কী তার থট প্রসেস চলছে, আমরা কিন্তু কেউ জানি না, আমরা বুঝতে পারছি না। কিন্তু সে যখন কমিউনিকেট করছে তখন ঠান্ডা মাথায় তার কথাটা শুনতে শিখুন, তাকে বুঝতে শিখুন। কমিউনিকেশন গ্যাপটা ক্রিয়েট করবেন না। আর করার পর তারপরে সে কী রকম উত্তর শুনতে চাইছে সেটা নিজে বোঝার চেষ্টা করুন, সেটাকে প্রসেস করুন। করার পর তাকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেওয়ার মতন করে আপনার পয়েন্ট অফ ভিউটা দিন যে আমার এরকম এরকম লাগছে। এবার নেক্সট সামনের জনা যে আপনাকে শোনালো বেসিক্যালি কথাগুলো, সে সেটা অ্যাকসেপ্ট করবে কি না সেটা তার পয়েন্ট অফ ভিউ, তার ইচ্ছে। আপনারা জেনারেলি এটা সাধারণত মানুষরা করে থাকে, জেনারেলি বলে যে আমার মনে হয় তোর এটা করা উচিত, তুই এটা করিস না, তোর ওটাও খারাপ হবে। সেটা তাকে ডিসাইড করতে দিন। কোনটা খারাপ হবে কোনটা ভালো হবে সেটা তাকে ডিসাইড করতে দিন। একটা বাচ্চা চলতে চলতে যদি না পড়ে যায় তাহলে সে হাঁটা শিখবে না। আপনারা যদি সবসময় যেরকম জেনারেলি বাবা মারা করে, জানি এটা প্রোটেক্টিভ নেচার থাকে, বাচ্চাকে ধরে 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 নিয়ে যাবে যাতে বাচ্চা পড়ে না যায়, বাচ্চা যাতে কষ্টটা হয়, এটা একদিকে গুড। কিন্তু আমার পার্সোনালি মনে হয়, আর আমার মনে হয় অনেকেই এটা এগ্রি করবে, সবসময় এটা ঠিক না। বাচ্চাকে পড়তে না দিলে বাচ্চা বুঝবে কি করে যে আমাকে সাবধানে চলতে হবে। অনেকে থাকে যে দেখে শেখে, অনেকে থাকে যে ঠেকে শেখে। কিছু কিছু মানুষ থাকে যারা ঠেকে শেখে। আমি হচ্ছি দ্বিতীয় ক্যাটাগরির মানুষ, আমি ঠেকে শিখতে পছন্দ করি। সব কিছুতে না, কিছু কিছু ক্ষেত্রে আমি দেখে শিখতে পছন্দ করি, বাট ম্যাক্সিমাম কেসে আমি ঠেকে শিখতে পছন্দ করি। আমি চাই আমি শিখবো, লোকে আমাকে বলছে ঠিক আছে, বাট আমি নিজে শিখতে চাই। এরকম অনেকেই কানেক্ট করতে হবে, অনেকেই ভাববে যে না আমরাও এরকম টাইপের, তো আমার পার্সোনালি ওরকম মনে হয়। তাকে চয়েস করতে দিন। আপনার পয়েন্ট অফ ভিউটা বললেন, তাকে চয়েস করতে দিন। সে নিজে ডিসিশন নিতে সক্ষম। তার উপর নিজেদের ডিসিশনটা চাপিয়ে দেবেন না। কমিউনিকেশন ১ নম্বর, তো মানুষ কমিউনিকেট আজকাল করতেই চায় না। আর যখন কেউ করছে তখন তাকে এইটুকু সুযোগ করে দিন, এইটুকু কমফর্ট জোন তাকে দিন, যাতে দ্বিতীয়বার সে আপনাকে বলার সাহস আর ইচ্ছাটুকু যেন রাখতে পারে। কমিউনিকেশনের তরফ থেকে আরেকটা কথা বলবো, অনেকেই অনেক কিছু বলতে চায় না। যে মনে করে যে আমাকে কেউ জাজ করবে বা একে বললে পরে কী হবে, তো কেউ বুঝবে না বা কিছু। সেই ক্ষেত্রে আমার পার্সোনালি মনে হয়, মেবি আমি ভুল, আপনি হয়তো সেরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছেন বা আপনি অ্যাজ আ মানুষ সেইভাবেই নিজেকে ফুটিয়ে তুলেছেন যার জন্য কেউ আপনার কাছে কিছু শেয়ার করতে চাইছে না। এটাকে একটা হস্টাইল এনভায়রনমেন্ট বলে। তো নিজেকে হস্টাইল না বানিয়ে একটু ফ্রেন্ডলি বানাতে পারেন। যখন কেউ আপনাকে কিছু বলছে ফট করে তাকে অ্যাটাক মোডে তার সঙ্গে কথা বলা, বা কেউ কিছু হয়তো আপনাকে বলছে যে আমার এরকম এরকম মনে হচ্ছে, ফট করে তাকে একটু মানে এমনভাবে তারকে উত্তর দেওয়া, তার প্রতি রিয়াক্ট করা যার জন্য সে আর ৩ নম্বর লাইন ৪ নম্বর লাইন বলার ইচ্ছে আর সাহস দুটোই হারিয়ে ফেলে, সেটা তো উচিত না। ১ নম্বর আজকাল কেউ কমিউনিকেট করেই না। কমিউনিকেট না করার জন্য মানুষের মনে অনেক রকমের প্রবলেম দেখা দেয়, মানুষের মাথায়ও অনেক রকম চিন্তাভাবনা চলতে থাকে। যখন কেউ কমিউনিকেট করছে দেন ইউ ক্যান বি ফ্রেন্ডলি, বন্ধুর মতন তার কথা শুনতে হয়। আর বন্ধুর মতন শুনে তাকে ওই যেরকম বললাম নিজের পয়েন্ট অফ ভিউটা দিতে হয় যে আমার মনে হয় এরকম হওয়া উচিত বা এরকম করা উচিত। তারপর তাকে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা দেওয়া উচিত যাতে সে নিজে ডিসাইড করতে পারে। আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমি কমিউনিকেশন নিয়ে বলতে চাইবো সেটা হচ্ছে, অনেকেই এটা মনে করে যে তাদের দ্বারা ভুল কিছু ডিসিশন নেওয়া যেতেই পারে না। এটা হতে পারে না। আমরা সবাই মানুষ, বয়স নির্বিশেষে বড় হোক ছোট হোক সবার দ্বারা ভুল হতেই পারে। এই জিনিসটা অনেকে একসেপ্ট করতে চায় না, তাদের মধ্যে একটা ইগো কাজ করে যে না আমি কি করে ভুল হতে পারি, আমি তো ভুল হতেই পারি না। অনেকের মধ্যে এরকম যেন একটা ভাবনা চিন্তা থাকে যে বাবা মা তো ভুল হতেই পারে না, বড়রা ভুল হতেই পারে না। না, এটা একদমই ঠিক কথা নয়। আপনি বড় তার মানে এইটা না যে আপনি কোনোদিনও ভুল হতে পারেন না। যদি আপনি সবসময় ঠিক হন তাহলে আপনি তো আর মানুষ রইলেন না, আপনি তো ভগবান হয়ে গেছেন তাহলে। আপনি কি ভগবান? নিশ্চয়ই না, আপনি মানুষ। আমার বাকি সবার মতন একজন রক্ত মাংসে গড়া একটা মানুষ। তো এটা কি করে সম্ভব যে আপনার দ্বারা ভুল হতে পারে না? সবার ফার্স্টেই এই ইগোটাকে সাইডে রাখতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে মানুষ দ্বারা ভুল হতেই পারে। তো অনেক কথা বললাম কমিউনিকেশন নিয়ে। আমি অত মানে হাই প্রোফাইল ইন্টেলেকচুয়াল পারসন না। আমার মতে যেরকম মানে আমার যেরকম দৃষ্টান্ত, যেরকম ভাবনা চিন্তা আমি সেগুলোই শেয়ার করার চেষ্টা করেছি। অ্যান্ড আশা করছি আমার কথায় অনেকেই সহমত হবেন। যতটা পেরেছি নিজেকে মানে নিজের যেরকম
যা এই ধরুন বয়স যত মানুষের হয়, এক্সপিরিয়েন্সেসের সাথে সাথে মানুষের জ্ঞানও হয়। তো আমি আমার যেটুকু জ্ঞানের মধ্যে আমার মনে হয়েছে আমি সেটুকুই শেয়ার করেছি। তো আশা করছি আমাদের সবার ভালো লাগবে। আমি মাঝে মধ্যে এবার থেকে ভেবেছি আমার মনের মধ্যে এরকম কিছু টুকটাক কথাবার্তা এলে কোনো কিছু বিষয় নিয়ে আমি সেটা ডকুমেন্ট করব, শেয়ার করব। আজ যেমনি কমিউনিকেশন নিয়ে বললাম, এরকম আমাদের লাইফে আর আমারও নিত্যদিন কিছু না কিছু আসতেই থাকে কথাবার্তার মনে। তো আমি সেগুলো ভেবেছি আর মনের মধ্যে চাপা না রেখে আমিও কমিউনিকেট করব আপনাদের সাথে। আমার ভাবনা চিন্তা, আমার কী কথাবার্তা আমি শেয়ার করতে, আমি সবই শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যারা চ্যানেলটা নতুন দেখছেন, চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো, আগের পুরোনো ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদের সবাইকে আবার বলি স্বাগত। অত ভালো কন্টেন্ট দিতে পারি না আমি, আমি আগে বলেছি আমার ইউটিউব ইজ নট মাই প্রফেশন। এখানে আসা হচ্ছে জাস্ট এই বাকেট লিস্ট ফুলফিল করা আর নিজের ইচ্ছেগুলো করার জন্য, তো সেই হিসেবেই আসা। তো আমি অত প্রপার ইউটিউবারদের মতন অত ভালোভাবে ভিডিও শ্যুট করা, ভালো কন্টেন্ট দেওয়া, অত এন্টারটেনমেন্ট লেভেল আমি যেতে পারি না, আপাতত পারি না। তবে ভবিষ্যতের কথা বলতে পারছি না, হয়তো আমি ভালো কিছু দিতে পারি, মানে ফিউচারে হতেই পারে। ইউ নেভার নো, লাইফ ক্যান সারপ্রাইজ ইউ এনি টাইম। তাই আজকের এই ভিডিওটা বেশি আর বড় করছি না, শেষ করছি এখন। আর অ্যাট দ্য এন্ড আবার বলতে চাইবো যে মানুষকে একটু ফ্রেন্ডলি, মানুষের সাথে ফ্রেন্ডলি হতে শিখুন, যাতে তারা নিজেদের মনের কথা আপনার সঙ্গে শেয়ার করতে পারে উইথাউট থিঙ্কিং কি আমি একে যদি কিছু বলি তো আমাকে জাজ করবে বা ভুল বুঝবে বা বাজে কিছু ভাববে। এই তো সেরকম একটা এনভায়রনমেন্ট আপনারা ক্রিয়েট করুন যাতে লোকজন আপনার সঙ্গে কমিউনিকেট করতে পারে। আর আপনি নিজেরাও আপনাদের মনে কিছু যদি সেরকম কথা থাকে তো আপনারা শেয়ার করুন, কথা বলুন, মনের মধ্যে সব চেপে রাখবেন না। কারণ অ্যাট দ্য এন্ড কী হয়, নিজেদেরই ক্ষতি হয়, ফিজিক্যালি মেন্টালি নিজেরই ক্ষতি হয়। আর মানুষকে শুনতে শিখুন, মানুষকে বুঝতে শিখুন। সবার প্রথমেই আপনার সবার দুটো মানুষ এক হয় না, হাতের 5টা আঙুল এক হয় না। সুতরাং আমার যেরকম ভাবনা চিন্তা আপনার সঙ্গে মিল নাই খেতে পারে, তাই বললে সে মানুষটা ভুল এটা তো হতে পারে না, না এটা তো ঠিক না। তো সেই জিনিসটা বুঝতে হবে নিজেকে, যে না সে যে কথাগুলো বলছে বা তার যে ভাবনা চিন্তা সেটা কিসে থেকে আসছে, কিসের ভিত্তিতে আসছে সেটা বুঝতে হবে। তার জায়গায় নিজেকে রাখতে হবে, রেখে বুঝতে হবে। বুঝে তারপরে কাউকে ফট করে মানুষকে জাজ করা ইজ ভেরি ইজি। আজকালকার যুগে তো স্পেসিফিকলি মানুষকে খুব ইজিলি জাজ করা যায়। আর নিজেকে সবাই মনে করে যে আই এম বেস্ট, আমার থেকে ভালো আর কেউ না। আর এইভাবে অন্যজনকে জাজ করতে থাকে, কিন্তু এটা তো ঠিক না। আমরা সবাই মানুষ, আমাদের মধ্যে ভুল হতেই পারে, আমরা ভুল করতে পারি, ভুল বুঝতে পারি। সেই জিনিসটা নিজেকে সেরকম হাম্বল রাখতে হবে, নিজেকে নম্র ভদ্রভাবে থাকতে হবে যে না, মাটি থেকে এসেছি, মাটিতে মিশে যাবো। সুতরাং কিসের এত দম্ভ, কিসের এত। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ছোটো মুখে অনেক বড় বড় কথা বলে ফেললাম। অনেকের, আমি জানি যারা ভিডিও দেখবে অনেকের হয়তো খারাপ লাগতে পারে। যদি খারাপ লেগে থাকে তো আই এম সরি। আমি জাস্ট একজন মানুষ, আর আমাদের সবারই ফ্রিডম অফ স্পিচ আছে, তো আমরা বলতেই পারি। আর সেই হিসাবে আমি বলেছি। আর যাদের খারাপ লাগলো না, যারা আমার কথাগুলোর সাথে কানেক্ট করতে পারলো, যে মনে হলো যে না এই মেয়েটা ঠিক বলেছে, তো থ্যাংক ইউ সো মাচ। আমি এরকম আরও ভিডিওস নিয়ে আসবো। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর নিজেদের কমেন্টস দেবেন যে ঠিক লাগলো না, ভুল লাগলো, বা আপনাদের কী মতামত সেটা জানাবেন। চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব দেখছেন তারা তারা প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। হি হি হি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, নিজেকে ভালো রাখবেন, তবেই আপনারা আশেপাশে সবাইকে ভালো রাখতে পারবেন। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিপ স্মাইলিং অ্যান্ড কিপ শাইনিং। লটস অফ লাভ। বাই বাই।